ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করুন। 2022 সালে পাকিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছিল ইংল্যান্ড। এরপর 2023 সালে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তাদের। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল জস বাটলারের দল। একটা সময় মনে করা হয়েছিল 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতাও তারা অর্জন করতে পারবে না। কিন্তু টুর্নামেন্টের একদম শেষ পর্বে এসে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে জয় তাদের জায়গা করে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ব্যর্থতার অন্ধকার পেরিয়ে ফের একবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে মাঠে নামতে চলেছে তারা। বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় ট্রফি জিতে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সফলতম দলের তকমা অর্জনই লক্ষ্য বাটলারদের। দলের সাম্প্রতিক ফর্ম আশা জাগিয়েছিল সমর্থকদের মনে। আইপিএলে নজর কেড়েছেন জস বাটলার, ফিল সল্টরা। এছাড়া ঘরের মাঠে দিন কয়েক আগে পাকিস্তানকে দুমড়ে দিয়েছে তারা। 4 ম্যাচের টি-20 সিরিজের 2টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও বার্মিংহ্যাম ও লন্ডনে বাকি 2টি ম্যাচ যথাক্রমে 23 রান ও 7 উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে তারা। আগামী 4 জুন পড়শি দেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-14 বিশ্বকাপ অভিযান শুরু করার আগে পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয় স্বস্তি যোগাচ্ছে ম্যাথু মটের দলকে। ইতিমধ্যেই প্রস্তুতি সারতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেছেন ক্রিকেটাররা। কঠোর অনুশীলনের মাঝেই এক হতাশাজনক খবরের সম্মুখীন হতে হলো বাটলার আর্চারদের। নির্বাসিত হলেন তাদেরই এক সতীর্থ ব্রাইডন কার্স। ইংল্যান্ডের হয়ে 14টি একদিনের ম্যাচ ও 3টি টি-20 খেলেছেন বছর 28-এর পেসার ব্রাইডন কার্স। 50 ওভারের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা 15। টি-20তে 4টি। ডারহামের এই পেসারই আপাতত কড়া শাস্তির মুখে। তাঁর বিরুদ্ধে বেটিংয়ে অংশ নেওয়ার প্রমাণ মিলেছে। স্বাধীন নিয়ামক সংস্থা ক্রিকেট রেগুলেটর এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাইডন কার্সের বিরুদ্ধে 2017 থেকে 2019-এর মধ্যে বিভিন্ন ক্রিকেট ম্যাচে মোট 303টি বাজি লাগানোর অভিযোগ রয়েছে। মোট 16 মাসের নির্বাসনের মুখে কার্স পড়লেও 13 মাসের শাস্তি 2 বছরের জন্য স্থগিত থাকছে। 2024 সালের 28 অগস্ট থেকে তিনি আবার মাঠে নামার ছাড়পত্র পাবেন। এমনিতেই টি-20 বিশ্বকাপের দলে ঠাঁই হয়নি তাঁর। কেউ চোট পেলে বা অন্য কোনো কারণে দেশে ফিরলেও তাঁকে বেছে নেওয়ার সুযোগ থাকছে না, ইসিবি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তারা আরও জানিয়েছে, আমরা ক্রিকেট রেগুলেটরের সিদ্ধান্তকে সমর্থন করছি ও গোটা তদন্তে সহায়তা করেছে। নিজের কর্মকাণ্ডে ও অনুতপ্ত এই অপরাধের পর গত 5 বছরে যে পরন্তিবোধ ও দেখিয়েছে তাতে আমরা খুশি। বিজ্ঞপ্তির শেষে ইসিবি জানিয়েছে, আমরা আশা করছি এই ঘটনা অন্যান্য ক্রিকেটারদের জন্য শিক্ষণীয় হবে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করুন।